পরে যদি আমরা আরেকটা শব্দ দেখি একই শব্দ দিয়ে, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব, অর্থাৎ এটা আমাদের চাকরি পরীক্ষায় আছে যে বিশেষ করে আপনার পার্টস অফ বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে সবচেয়ে দরকার কোনটি এক্সেক্টিভ, কোনটি ভার্ব আর কোনটি নাউন, এটি আমাদেরকে চিহ্নিত করতে বলে। এই জন্য বলছি আপনারা যদি ক্লাসটি করেন অবশ্যই শেষ অবধি পর্যন্ত ভালো করে, অনেকটা আপনাদের কল্যাণে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে দেখলাম নাউন, এরপরে দেখতে পাচ্ছি অ্যাডভার্ব, যেটা হচ্ছে প্রসেশনাল, যার বাংলা অর্থ হচ্ছে শোভাযাত্রিক। আমরা যদি আরেকটা শব্দ দেখি, সেটা হচ্ছে যে আমাদের বা আমরা একটি সেন্টেন্স দেখছি শব্দ দিয়ে, সেটা হলো যে দ্য ফেস্টিভ্যাল উইল ওপেন, বা এই উৎসবটি শুরু হবে উইথ আ প্রসেশন, একটি মিছিল আকারে, লিড বাই দ্য মেয়র, যেটা মেয়র দ্বারা পরিচালিত, অর্থাৎ মেয়রের মাধ্যমে একটি খুব চমৎকার বড় আনন্দোৎসব বা মিছিল বের হবে। এরপরে যাচ্ছে আমরা আমাদের আরেকটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 82 নম্বর শব্দ, সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক, যার যে শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ হচ্ছে গণতান্ত্রিক। এই শব্দটির সাথেও আমরা বেশ আর কম সবাই পরিচিত, কারণ একটি দেশ চলে কিভাবে চলছে, এটাই শাসনতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক, ঠিক আছে। তো আমরা যদি একটু করে খেয়াল করি তাহলে ওদিক থেকে আমাদের সহজে শব্দটি মনে থাকবে। এরপরে দেখছি আমরা আরেকটি শব্দ, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করলাম, যার বাংলা অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে। সেটা হচ্ছে ডেমোক্রেটিক্যালি, অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে গণতান্ত্রিকভাবে। এরপরটি দেখতে পাচ্ছি আমরা ডেমোক্রেসি, যার এটা হচ্ছে নাউন, অর্থ হচ্ছে গণতন্ত্র। এরপরে দেখতে পাচ্ছি আমরা ডেমোক্রেট, এটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে গণতান্ত্রিক। আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ডেমোক্রেটিজেশন, নাউন, যার বাংলা অর্থ হচ্ছে গণতান্ত্রিকরণ। এরপর যদি আমরা দেখি একটা সেন্টেন্স, সেটা হচ্ছে যে দ্য প্রেসিডেন্ট হ্যাজ প্রমিসড আ নিউ কনস্টিটিউশন, অর্থাৎ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কি করেছেন যে, বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বা মনে মনে কি করেছেন যে, কল্পনা করেছেন যে নতুন সংবিধান কি করবেন, আবিষ্কার করবেন, বা পুনরায় সংবিধান বা সংসদকে ভেঙে দিয়ে পুনরায় গঠন করবেন। অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ ডেমোক্রেটিক পাওয়ার স্ট্রাকচার, আর কিছু সাংবিধানিক শক্তি বা কিছু শক্তি বা পাওয়ারফুল কিছু জিনিস কী করবেন, গঠন করবেন। সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক যে সার্বভৌমত্ব রয়েছে, এটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ারফুল একটি শক্তি। সুতরাং এটা যদি মজবুত না হয় তাহলে দেশের আইন কখনো ঠিক থাকবে না। এরপরে যাচ্ছি আমরা, এরপরে যদি আমরা আরেকটি শব্দ দেখি 83 নম্বর শব্দটি হচ্ছে অটোক্র্যাট, অর্থ হচ্ছে স্বৈর শাসক। আমরা স্বৈর শাসক সম্পর্কে বেশ আর কম, আমরা যারা চাকরি পরীক্ষার্থী আছে আমরা ভালো করেই জানি। আর এই শব্দটি হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে স্বৈরা শাসক। আগে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অটোক্রেটিক, অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র। আর দেখতে পাচ্ছি আমরা অটোক্রেটিক্যালি, অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে স্বৈরতান্ত্রিকভাবে। আগে দেখতে পাচ্ছি আমরা অটোক্রেসি, এটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে স্বৈরাচার। এরপর একটা সেন্টেন্স দেখছি, বাংলাদেশ ইজ রুলড বাই অটোক্র্যাট, বাংলাদেশ অবশ্যই একটি স্বৈরতান্ত্রিক পরিচালিত হচ্ছে। এরপরে দেখব আমাদের পরবর্তী যে শব্দটি রয়েছে, অর্থাৎ রিভোল্ট। রিভোল্ট শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ করা, যেটা আমরা রিভলিউশন নামে চিনি, বিদ্রোহ, বিপ্লব, ঠিক আছে। এরপর আমরা এটা হচ্ছে ভার্ব, আমরা এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিভোল্টিং, এক্সিকিউটিভ। কিন্তু আমরা জানি কি আমাদের গ্রামারের মধ্যে কিছু কিছু নিয়ম দেখা গেছে যে শব্দ এখানে কোনো একটা ভার্ব এসে যদি আইএনজি হয় তখন সেটা নাউনে রূপান্তর হয়। বিশেষ করে এইটা কোনো একটা সেন্টেন্সের শুরুতে বসলে নাউনে রূপান্তর হবে, যেটাকে আমরা জেরান বলতে পারি। এরপর দেখতে পাচ্ছি আমরা আমাদের এরপরের শব্দটি, আচ্ছা, এরপরে যদি আমরা একটা শব্দ দেখি, সেটা হচ্ছে যে আপনাদের যে রিভোল্টিংলি, অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ঘৃণ্যভাবে। এরপর যদি আমরা দেখব যে আরেকটি শব্দ, সেটা হচ্ছে রিভলিউশন, যে চলে আসলো আমাদের রিভলিউশন, এটা হচ্ছে বিপ্লব, যেমন শিল্প বিপ্লব, ঠিক আছে, শিল্প বিপ্লব। তাহলে বিপ্লব ইংরেজি হচ্ছে রিভলিউশন, আর শিল্প হচ্ছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অর্থ হচ্ছে শিল্প বিপ্লব। এরপরে যাচ্ছে আমরা একটা সেন্টেন্স দেখব, সেটা হচ্ছে দ্য পিপল রিভোল্টেড অ্যাগেইনস্ট দ্য ফরেন রুলস,
ঠিক আছে, ফরেন রুলস অ্যান্ড এস্টাবলিশ দেয়ার ওন গভর্নমেন্ট, অর্থাৎ তারা, এখানে কথা হচ্ছে যে অর্থাৎ আমরা যে 1971 সালে যখন বিদেশি শাসকেরা আমাদের দেশে শাসন করছিল, তখন বাংলাদেশের লোকজন ওদের বিরুদ্ধে হয়েছেন, অর্থাৎ বিরুদ্ধে গিয়ে বিপ্লব গড়ে তুলে দেশকে স্বাধীন করেছেন, দেশের মাতৃভাষা ইউজ করছেন। ঠিক তদ্রুপ এখানে বলছে যে দ্য পিপল রিভোল্টেড অ্যাগেনস্ট দ্য ফরেন রুলস, অর্থাৎ লোকজন বিদেশি শাসন বিরুদ্ধে গেল, বিরুদ্ধে গিয়ে বিপ্লব গঠন করলো অ্যান্ড এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিল দেয়ার ওন গভর্নমেন্ট, তাদের নিজস্ব সরকার, অর্থাৎ বিদেশি সরকার দ্বারা যে পরিচালিত হচ্ছিল ওটা তারা বিরুদ্ধে গিয়ে নিজেদের সরকার গঠন করে নিজেদের দেশকে স্বাধীন করেছিল 1971 সালে। এরপরে দেখছি আমরা আমাদের আরেকটি শব্দ, সেটা হচ্ছে যে কনস্পিরেসি, এটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে ষড়যন্ত্র বা চক্রান্ত। এই শব্দটি আমাদের দরকার কেন, আমাদের হাঁটতে বসছে যারা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র নিয়ে যদি কোনো একটা বাক্য লিখতে হয় তাহলে আমাকে এই শব্দটি ইউজ করতেই হবে। আচ্ছা, এই জন্য আমরা শিখে রাখবো কনস্পিরেসি, যার বাংলা অর্থ হচ্ছে ষড়যন্ত্র বা চক্রান্ত। এরপর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কনস্পায়ার ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা বা চক্রান্ত করা। যেহেতু ভার্ব অবশ্যই করা বোঝাবে, কারণ ভার্বের কাজই হচ্ছে করানো। এরপরে আমরা এটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কনস্পিরেটর, ষড়যন্ত্রকারী, যিনি ষড়যন্ত্র করবেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা শব্দ, সেটা হচ্ছে কনস্পিরেটোরিয়াল এক্সিকিউটিভ, যার বাংলা অর্থ হচ্ছে ষড়যন্ত্রমূলক। এরপরে দেখবো একটি সেন্টেন্স, সেটা হচ্ছে যে দ্য থ্রি মেন আর অ্যাকিউজড অফ কনস্পিরেসি, অর্থাৎ তিনজন লোক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত হয়েছেন বা অভিযুক্ত আকারে হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন, ঠিক আছে, বলা যাবে।